নমস্কার বন্ধুরা, রবিবারের সকালে ফুলকো ফুলকো লুচির সাথে আলুর দমের এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এই ছোট আলু এই রেসিপিটা বানানোর জন্য লাগে। শীতকালে শেষ অবধি আলুগুলো পাওয়া যায়, সেই জন্য সহজেই তোমরা বাজারে পেয়ে যাবে। ছোট আলুগুলোকে আমি 3টে সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভাজতে হবে। তার মধ্যে আমি 4-5 কোয়া কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প নাড়াচাড়া করে নেব। মোটামুটি ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম বড় 1 চা চামচের 1 চামচ সাদা তিল। সাদা তিল খাওয়া খুবই ভালো, হাড়ের জন্য ভীষণই ভালো। সাদা তিল আমি দিয়ে একটুখানি অল্প নাড়াচাড়া করে উঠিয়ে নিয়ে মিক্সির জারে ভরে নিয়েছি। 2 চামচ সাদা দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে রেখে দিয়েছি। কড়াইতে আরও 2 চামচ সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে তাতে একটা তেজপাতাও ফোড়ন দিয়েছি, আর দিয়েছি অল্প জিরে। এবার যে বাটনাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে ভাজা ভাজা হওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর মোটামুটি ভাজা হয়ে এসছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে সেই সিদ্ধ করা আলুগুলো আবার দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষবো আলুগুলোর মধ্যে, যাতে ভালো করে এই মিশ্রণটা ঢুকে যায়। দেখো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল দিয়ে এবার ফুটতে দিতে রাখবো। একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর মোটামুটি ফুটে এসছে। দেখো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে। গ্রেভিটা একদম ঘন হয়ে এসছে। ব্যাস, আমার একদম আলুর দম রেডি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু কসুরি মেথিটাকে আমি হাতে একটুখানি গুঁড়ো করে দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ দেব। একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে সহজ পদ্ধতিতে আলুর দমটা তোমরা বানিয়ে ফেলো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম লুচি, পরোটা, যে কোনো শুকনো আইটেমের সাথে তুমি এই আলুর দমটা সার্ভ করতে পারো। ভীষণই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি গরম গরম লুচির সাথে সার্ভ করেছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল। শীতকালের একদম অনবদ্য একটা রেসিপি এই মরিচ আলুর দম। দেখো, ভীষণই ভালো খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে রেসিপিটা একটা লাইক ও কমেন্ট দিও। থ্যাংক ইউ।